হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1-এর প্রথম প্র্যাকটিকাম। তাই যাদের প্রথম প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা প্রথম প্র্যাকটিকামটি সম্পর্কে লিখতে পারবে। তো দেখো, প্র্যাকটিকামটির নাম হচ্ছে পলিসি অ্যানালাইসিস ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2000 এবং 2005। তো দেখো, এখানে সূচিপত্রে কি দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে পরিকল্পনা প্রণালী, তারপর রয়েছে NCF 2005 অধ্যায় 1 থেকে অধ্যায় 5, তারপর রয়েছে পাঠ্যক্রম প্রসঙ্গে কমিশনের মতামত, তারপর রয়েছে কমিশনের সুপারিশ, তারপর রয়েছে সমাজবিজ্ঞান সংক্রান্ত সুপারিশ এবং শেষে রয়েছে মন্তব্য। তাহলে চলো দেখে নেওয়া যাক প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো পরিকল্পনা প্রণালী। যে কোনো কাজের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ এবং পদ্ধতি নির্ধারণ প্রয়োজন। সেগুলি যাতে যথাযথ কার্যকর হয় সেই দিকগুলি গুরুত্ব দিয়ে দেখা দরকার। বলা বাহুল্য, শিক্ষাক্ষেত্রে এই প্রচেষ্টা আগেও ছিল, বর্তমান প্রসঙ্গও তার বাইরে নয়। তাই দেখো, এখানে কতকগুলি পরিকল্পনা প্রণালী দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো গুণগত মান। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর প্রথম ও শেষ কথা হলো গুণগত মান বজায় রাখা। কি কি গুণগত মান রয়েছে দেখো, প্রথমে রয়েছে যোগ্যতা সম্পন্ন এবং শিক্ষকতা পেশাকে যারা ভালোবাসে সেই ধরনের ব্যক্তিকে এই পেশায় নিযুক্ত করা। 2 নম্বরে রয়েছে দেখো গুণগত মানের আরেকটি দিক হলো শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতাকে মাঝে মাঝে পরীক্ষা করা। জ্ঞানের প্রকৃতি এবং শিক্ষার্থীদের প্রকৃতির মধ্যে যে সম্পর্ক আছে তা সিলেবাসে এবং টেক্সট বুক প্রণয়নে যথেষ্ট সাহায্য করা। এবং শেষে রয়েছে প্রতিটি বিষয়ে কী ধরনের জ্ঞান অন্তর্ভুক্ত করানো হবে তা সমাজ, অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যকে বিবেচনা করে নির্দিষ্ট করা। এরপর রয়েছে দেখো চ্যাপ্টার 1 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। দেখো, এখানে দেওয়া রয়েছে বিদ্যালয়ের পাঠ্যক্রমের পুনর্গঠনের দিকে নজর রেখে 2005 খ্রিস্টাব্দে কারিকুলাম ফ্রেমওয়ার্কে পূর্বের পাঠ্যক্রমের ত্রুটিগুলি নিম্নে উল্লেখ করা হলো। তাহলে দেখো, প্রথমে যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এসেছিল সেটা এসেছিল 2000 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে আসে 2005 খ্রিস্টাব্দে। 2005 খ্রিস্টাব্দে পূর্বের পাঠ্যক্রমের যে ত্রুটিগুলি ছিল সেগুলি এখানে তুলে ধরা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে পাঠ্যক্রমের সামাজিক তাৎপর্য। শিক্ষা ব্যবস্থা হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তাই পাঠ্যক্রমে সামাজিক তাৎপর্য রয়েছে, সে সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নতুন শিক্ষার পাঠ্যক্রমের লক্ষ্য। শিক্ষার লক্ষ্যে বর্তমান সমাজের চাহিদা এবং আশা প্রত্যাশা প্রতিফলিত হয়। পাশাপাশি স্থায়ী মূল্যবোধ, কমিউনিটির সাম্প্রদায়িক বিষয়বস্তুসমূহ এবং মানবিক আদর্শসমূহ শিক্ষার লক্ষ্যের মধ্যেই প্রতিফলিত হয়। এরপর রয়েছে দেখো চ্যাপ্টার 2 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে শিশুকে একজন স্বাভাবিক শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরের শিশু সক্রিয়তাকে জ্ঞান হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এ অধ্যায়ের নিম্নলিখিত বিষয়গুলি হলো, প্রথমে রয়েছে দেখো পাঠ্যক্রমের প্রাণকেন্দ্র হলো শিখন। কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ শিশুকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপর রয়েছে দেখো বিকাশ এবং শিখন। শিশুর দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক বিকাশের সঙ্গে সঙ্গে সমানভাবে প্রক্রিয়াটির বিকাশ সাধন করা প্রয়োজন। এরপর রয়েছে দেখো জ্ঞান নির্মাণের জন্য শিখন। বর্তমানে প্রচলিত জ্ঞানের সঞ্চালনের সঙ্গে সঙ্গে শিক্ষাদানকে এমনভাবে রূপ দিতে হবে যাতে শিক্ষার্থীরা জ্ঞান নির্মাণ করতে পারে। শিক্ষক সর্বদাই চেষ্টা করবেন শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে
উৎসাহিত করতে এবং তার দ্বারা জ্ঞানকে নতুনভাবে নির্মাণ করতে। এবং শেষে রয়েছে শিখন অভিজ্ঞতাসমূহ বিন্যাস করা। এরপর রয়েছে দেখো চ্যাপ্টার 3 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর তৃতীয় অধ্যায় পাঠ্য বিষয়ের ক্ষেত্রে 8টি ভাগের কথা বলা হয়েছে। কি কি 8টি ভাগ রয়েছে দেখো, প্রথমে রয়েছে ভাষা, তারপর রয়েছে গণিত, তারপর রয়েছে বিজ্ঞান, তারপর রয়েছে সমাজবিজ্ঞান, তারপর রয়েছে শিল্পশিক্ষা, তারপর রয়েছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা, তারপর রয়েছে কাজ এবং শিক্ষা, এবং শেষে রয়েছে শান্তির জন্য শিক্ষা। তো দেখো এখানে ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে গণিত সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, এখানে সমাজবিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, এখানে শিল্পশিক্ষা সম্পর্কে বলা হয়েছে, এখানে স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে, এখানে কাজ এবং শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, এখানে শান্তির জন্য শিক্ষা এই হিসাবে আলোচনা করা হয়েছে। এখানে দেখো বাসস্থান ও শিখন সম্পর্কে বলা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো চ্যাপ্টার 4 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর এই অধ্যায়টি আলোচিত হয়েছে বিশেষত বিদ্যালয়ের ও শ্রেণীকক্ষের পরিবেশকে নিয়ে। আলোচনার বিষয়গুলি হচ্ছে দেখো, প্রথমে রয়েছে বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের পরিবেশ। এরপর রয়েছে চ্যাপ্টার 5 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এর অধ্যায়টি আলোচিত হয়েছে পাঠ্যক্রমের সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে। তো দেখো এখানে রয়েছে প্রথমে প্রচলিত পাঠ্যক্রমের ধারাবাহিক সংস্কার, তারপর রয়েছে পাঠ্যক্রম প্রসঙ্গে কমিশনের মতামত। এ দুটো বিষয় এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো কমিশনের সুপারিশ, এনসিএফ সম্পর্কিত সুপারিশগুলি এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তার মধ্যে দেখো রয়েছে মাধ্যমিক শিক্ষা চর্চার বিষয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা চর্চার বিষয়, সমাজবিজ্ঞান সংক্রান্ত সুপারিশ। এখানে রয়েছে দেখো প্রস্তাবিত জ্ঞান তথ্যের গঠন কাঠামো। এখানে রয়েছে দেখো পাঠ্যক্রমের পরিকল্পনা। এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক স্তর শিক্ষা ও জ্ঞান। এখানে রয়েছে সক্রিয় শিক্ষার্থীর প্রাধান্য। এই বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। এবং এখান থেকে একটু লেখার চেষ্টা করবে। এরপর রয়েছে দেখো শিক্ষার্থীদের প্রসঙ্গে, তারপর রয়েছে সক্রিয় শিক্ষার্থীর প্রাধান্য। এখানে রয়েছে শিক্ষার্থীদের প্রসঙ্গে শিক্ষা এবং বিকাশ। এখানে রয়েছে শারীরিক বৃদ্ধি ও বিকাশ। এখানে রয়েছে দেখো শিশু কেন্দ্রিকতা। এখানে রয়েছে শিশু যখন সন্ধিকালে। এখানে রয়েছে সবার জন্য একসঙ্গে। এখানে রয়েছে মিথস্ক্রিয়ার মূল্য বা গুরুত্ব, এবং শেষে রয়েছে দেখো মন্তব্য। এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে এই ছিল তোমাদের প্রথম প্র্যাকটিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।